থ্রি। হ্যাঁ বল। কালকে আমাদের পরীক্ষা মা। কাল পরীক্ষা, তাহলে পড়তে বসবে। কি বই? আমার তো 100 বার পড়া। ওসব বই না আমার ময়লা। পড়া কি? আমি সারা মাস না পড়লে আমার সব পড়া হবে। 10 নেছি। প্রতি বছরই তো বলিস পরীক্ষা পরীক্ষা, তুই লেখার সময় তো কিছু পারিস নি। যা গিয়ে পড়তে বসবে ঘরে যা। ঠিক আছে। এ মা বুঝে না পড়তে ভালো লাগে না। আমাদের দেশের নাম বাংলাদেশের রয়েছে না, পড়তে আর ভালো লাগছে না। তো ওইটা বন্ধ করে দি। পরীক্ষা পরীক্ষা দিতে গেলাম। আমাদের দেশের নাম রে বাংলাদেশ মনে নেই কি নাম। আমাদের দেশের নাম চাইনা না ভারত, কিছু তো মনে নাই। আমি তো একবার বলি তো আমাকে অন্য বেলা বসে দিছে। বাড়িতে তো মাকে চুলকুলো করে অন্যান্য নাম পড়ার নাম করে আবার তখন নাচতে শুরু করলাম। এবার কি হবে আমার? বসে থাকলে মনে হয় মন পড়তে পারে। তাই একটু বসে থাকবে এখন না। শেষ একটা দেশের নাম লিখে দিতে লাগবে। ও ঘন্টা বেজে গেছে, এবার কি হবে? জামাতে হবে, জামাতে হয়ে গেছে, হবে। 8 দিন পর পরীক্ষার রেজাল্টের দিন অবস্থা। মা আমাদের পরীক্ষার রেজাল্ট দিয়েছে। কি করলাম মা, দেখবি কিছু তো জানিনি, আমিও করতে পারছি না। কই দেখি কি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ভালোই করিস। কি ব্যাপার, কি হইল? মা তো কিছু বললো না। ব্যাপার স্যাপার তো একটু আলাদা আলাদা লাগছি। শুরু কর। এমনে যাবো যাবো এমনে যাবো না অমনে যাবো। যাই আর রান্নাঘরে যাই, মা কি করছে দেখে আসি। মা এগুলো কি হবে সব? এই তো মধু, তোর জন্য কিছু স্পেশালি রান্না করছি। এটা সকালের জন্য, এটা দুপুরের জন্য, এটা বিকালে, এটা সন্ধ্যা, ওটা রাইতে। হ্যাঁ আমি তো সবই বুঝলাম, কিন্তু চলা খাওয়া যায় যায় তাই পেটে কি অসুখ করে দিছে মা। কিনে শুরু কর। দাঁড়া এখন না, খা তখন বুঝবি। মা তোকে কতবার করে বলিস না তুই পড়তে বস পড়তে বস পড়তে বস, তুই পড়তে বসিস নি জানে। তোরটা হলু দুপুরকার জন্য রেডি হয়ে থাকিস। সারাদিন সন্দেহ করছে না, পরীক্ষাতে একটু ভুল ভবিষ্যৎ তো হইতেই পারে, তার কি রাতি কাটটা আমি একাই করবো ভালো জিনো। আজকে বাড়ি নেই খেলা দেখাচ্ছি। ফেল হয়ে পাঁচটা হতেই পারে, কিন্তু মরে গিয়ে ফিরে আসা যায় না। কিন্তু আমার মতো ভুল আপনারা কেউ করেন না। বাবা মার কথা শুনুন এবং নিয়মিত পড়তে বসুন, এটা আপনাদের জন্য ভালো। কিন্তু আমাদের ভিডিওতে যদি আপনার পছন্দ হয় তাহলে একটা লাইক দিয়ে দিন। ধন্যবাদ।